গায়ের মুসলিম নন মুসলিমে যেই আহ, মানে ভাবনাগুলি ভাবে যে আল্লাহ নাই বলিয়া। আজকে আল্লাহ নাই এই কথাটা গায়ের মুসলিমের মুখ থেকে বার হয়, তবে এই বিশ্বাসটা যে আল্লাহ আছে কি না এই বিষয় নিয়ে অল্প চিন্তাও করে দেখে না। কারণ দেখেন আজকে আল্লাহ আছে না নাই, আল্লাহ রাবুল আলমিন নিজেই বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি আমার প্রতি সন্দেহ পোষণ করে যে আমি আছি কি না, যদি এরকম ভাবনা সন্দেহ হয়, তবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমার সৃষ্টিকর্তার উপরে তোমরা অল্প গবেষণা করো, যে আমি যে সৃষ্টি করেছি জমিন, আসমান, চাঁদ, সূরজ বা আকাশ, এই পাহাড় পর্বত, যত কিছু আমি সৃষ্টি করেছি সমস্তর উপরে তুমি একবার গবেষণা করো, তবে আমাকে পেয়ে যাবা। তবে আমরা সে বিষয়ে অল্প চিন্তা ফিকির করি না। তা আমি বলবো যে এই বিষয়ে অল্প চিন্তা করিয়া দেখুন কমাস কম, যে আল্লাহ রাবুল আলমিন আছে কি না। আজকে দেখুন, একটা যদি গাড়ি দেখা হয় বা একটা বাড়ি দেখা হয়, ঘর দেখা হয়, তবে ওই ঘরটার মধ্যে যদি খেয়াল করেন, তবে নিশ্চয়ই এই ঘরটা বানানোওয়ালা একজন মিস্ত্রি রয়েছে। এই ঘরটা তো এমনি এমনি হয় নাই। বা ধরুন একটা গাড়ি, এই গাড়িটাও তো এমনি এমনি হয় নাই। যে কোনো বস্তু এমনি তো হয়ে যায় না, নিশ্চয়ই এটার পিছনে একটা নিশ্চয় মিস্ত্রি একজন আছে। তবে আমি বলবো যে এই পৃথিবীটাও বানানোর জন্য একজন মিস্ত্রি আছে, একজন বাদশাহ আছে। আর সেই বাদশাহ হয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, সবচাইতে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর দ্বিতীয়ত, যত কিছু সৃষ্টি করেছেন সব মানুষের ফায়দার জন্য সৃষ্টি করেছেন। সব কিছুই যেন মানুষের ফায়দা দিতে পারে, তাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে, এই জগতের মধ্যে বহু কিছু সৃষ্টি করেছেন। এটার উপরে আমরা অল্প যদি গবেষণা করি, তবে নিশ্চয়ই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাব। এই দুনিয়ার মধ্যে বহুত সায়েন্টিস্টও দেখা যায় যে ওরা ওই বিষয়ে গবেষণা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ তাআলা আছে, তবে সেই বিষয় নিয়ে হেরা অল্প চিন্তা ফিকির করে বা গবেষণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আছে কি না। তবে তারাও ওই বিষয়ে চিন্তা ফিকির করিয়া নিশ্চয় কিছু না কিছু পাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আছে। আল্লাহ যদি না থাকতো, তবে এই পৃথিবী, এই ভ্রমণ, এই দুনিয়াটা থাকতো না। এই দুনিয়াটা চালানেওয়ালা একজন নিশ্চয়ই আছে। দেখুন, যদি কোনো ইন্ডাস্ট্রির মধ্যে যাওয়া হয়, তবে এই ইন্ডাস্ট্রির মধ্যে যাওয়ার পরে যেই বড় বড় মেশিনগুলি রয়েছে, সেই মেশিন চালানেওয়ালার নিশ্চয়ই একজন থাকে। আর ওই মেশিন চালানেওয়ালার একজন মিস্ত্রি আছে। আর ওই মিস্ত্রি এই মেশিনটা বানাইছে, আর বানানোর পরে কয়েকজন চাকর নকর রাখছেন ওই মেশিনটা চালানোর জন্য। তবে আমি বলবো যে এই পৃথিবী বানানোওয়ালাও একজন আছেন। এই পৃথিবী বানানোওয়ালা সেই মাবুদটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই পৃথিবী একদিন ছিল না, আর একদিন থাকবেও না। বর্তমান আছে আর একদিন থাকবেও না। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন নেস্তানাবুদ করে দিবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী নেস্তানাবুদ করে দিবেন, সেদিন মানুষে বুঝতে পারবে যে এই পৃথিবী চালানেওয়ালা নিশ্চয় একজন ছিল। আর এই অল্প সময় জিন্দেগি আমরা যেই ব্যস্ততা হয়ে গিয়েছি, এই ব্যস্ততা নিয়ে আমরা বহুত বড় একটা নুকসানের মধ্যে পড়ে যাব। আগামীতে যেই আখেরাত রয়েছে, সেই আখেরাতের মধ্যে আমরা বহু বড় নুকসানের মধ্যে পড়ে যাব। অল্প চিন্তা ফিকির করে দেখুন, আমাদের মানব জাতিকে আমি বলতেছি, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ জ্ঞান দিয়েছেন, মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তবে এই মানুষ জাতিকে আমি বলবো যে আপনারা অল্প চিন্তা ফিকির করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আছে কি না। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হয়, তবে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, যে জগৎকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার উপরে আপনি অল্প চিন্তা ফিকির করুন, তবে নিশ্চয় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবেন। তবে আমি আজকে
আমিও একজন ধরেন মানুষ, আমার উপরেও একজন মানুষ আছে, তারপরেও একজন মানুষ আছে, কারণ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নিশ্চয় একজন আসছিল, আর সেই মানুষটাই হলো হজরত আদম আলাইসাল্লাম। সেই আদম আলাইসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়েছেন, তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন চিন্তা করিয়া দেখেন যে একজন পুরুষ দিয়েছি, যদি একজন মহিলা দেওয়া হয় তবে এই ঘটনাটা বহুত লম্বা হয়ে যাবে। আমি বিস্তারিত বলে যদি বিস্তারিত বলতে যাই তবে বহুত লম্বা ঘটনা, তবে আমি শর্টকাট হিসেবে বলবো যে হজরত আদম আলাইসাল্লাম আর মা হাওয়া আলাইসাল্লাম এই দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন, তখন এই দুনিয়ার মধ্যেই মানুষ হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আর ওই দুইজনের থেকেই মানুষ সৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। কারণ মানুষ স্পর্শ ছাড়া, মানুষ মানুষের সঙ্গে সংযত ছাড়া মানুষ তৈরি হইতে পারে না। এরকম কোনো ধরনের আল্লাহ রাবুল আলমিন সিস্টেম করেন নাই। এক নম্বর সিস্টেম করেছেন মানুষ, মানুষকে স্পর্শ করতে হবে, আর সেই সিস্টেমের মধ্যেই মানুষকে তৈরি করানো হয়। আল্লাহ রাবুল আলমিন ওই সিস্টেমের মধ্যেই রেখেছেন। তবে আমি আজকে এই পর্যন্তই ভিডিও বানালাম। আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর যদি কেউ চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটার মধ্যে লাইক করে যাবেন, আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।